চরমোনাইকে ভোট দিলে নবীর উপর ভোট পড়বে, এটা একটা হাস্যকর বিষয়। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধর্ম নিয়ে যিনি ব্যবসা করবেন তিনি কখনো আল্লাহর বান্দা হতে পারে না। আসলে আপনি দেখেন চরমোনাইয়ের পীর সাহেব, যিনি নিজেকে পীর সাহেব দাবি করে, উনি কিন্তু প্রকৃত পীর না, আল্লাহ প্রদত্তই না উনি। ওনার বাবা, ওনার দাদা, ওনার বড় বাবা একটা পীর ছিল, সেইখান থেকে তারা সাত ভাই থেকে ঝগড়াঝাটি করে তিনি কিন্তু খেলাফত নিয়েছেন। এটা তার ব্যক্তিগত বিষয়, আমি যাব না। কিন্তু যেই মন্তব্যটা তিনি করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, আদর্শতে আপনি কোথাও খুঁজে পাবেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একই মুখ দিয়া দুইবার কথা বলেছেন, মানে দুই ধরনের কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে কখনোই আপনি কোনো ঝগড়া, কোনো মারামারি, হানাহানি, কোনো ইস্যু কোনো দিন খুঁজে পাবেন না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাই ছিল আল্লাহ পাকের নির্দেশ অনুপাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেন। আল্লাহ পাক মানুষ যেভাবে শান্তির দূত হিসেবে আমার নবীকে পাঠিয়েছেন, আমার নবী ঠিক সেভাবেই কথা বলতো। অতএব চরমোনাইয়ের এই মিথ্যাচারে চরমোনাই আরও ধ্বংস হবে, কারণ আল্লাহ পাকের লানত ওনার উপর পড়বে, কারণ উনি মিথ্যাচার দিয়ে চরমোনাইকে ভোট দিলে নবীর উপর ভোট পড়বে, এটা একটা হাস্যকর বিষয়। কারণ আমরা সবাই নবীর উম্মত, আমরা তো নবীজিকে ভালোবাসি, আমরা দয়াল নবীজিকে ভালোবাসি, দয়াল নবীজিকে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। এটা উনি বলেছে, উনি তার অভিজ্ঞতা থেকে বলেছে, এটা আল্লাহ পাক তাকে অবশ্যই অভিশপ্ত করবেন, কারণ নবীজিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে টানা আমি ঠিক মনে করি না। চরমোনাই অবশ্যই সেরেকের মতো কথাবার্তা বলে তারা মানুষকে, এই দেশে যেহেতু মুসলমান 85% মুসলমানদেরকে আবেগে ফালানোর জন্য এই ধরনের মিথ্যা কথা বলছে।